আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি, এটার নাম, গ্রামের নাম নাকি বরিশালা গ্রামে চলে আসছি। এটা হচ্ছে 22 ইউনিয়ন, বরিশালা গ্রাম, কাপাসিয়া থানা। এখানে এমন একটা জায়গায় আসছি, একটা মালটা বাগানের প্রায় 14 বিঘার উপরে মালটা বাগান করছে। এখন তো তখন মালটার সময় শেষ, তারপরও আসছি ঘোরার জন্য। মোটামুটি এই বছর প্রায় অনেক টাকা বেচছে। মানে একজন পরিচর্যা করে বাগানের, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি এই বাগান সম্পর্কে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। নাম? আমার নাম মোহাম্মদ নবিতুল্লাহ। জমিটা লিচে নিচে কাপাসিয়া জামিরাচরের জামান করে লোক। আমি এখন কাজ করি, মাসে 15,000 টাকা বেতন। তো লিচে নিচে প্রতি বিঘায় কত? 8,000 টাকা বিঘা। 14 বিঘা নিচে, 14 বিঘা, 14 বিঘা জায়গা নিচে 8,000 টাকা করে। আর আপনার বেতন হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা, মানে ওনার মান্থলি বাৎসরিক খরচ আছে 3 লাখ টাকার উপরে। 3 লাখ টাকা। মানে কয় বছর লিজ? 10 বছর। 10 বছর। 10 বছর লিজ। এমনি এই বছর কত টাকা বেচছে মালটা? ধরুন 7 লাখ টাকা। এই বছর 7 লাখ টাকা বেচছে। জি। আর গত বছর কত বেচছে? গত বছর গাছ ছোট ছিল, গত বছর 3 লাখ টাকা বিক্রি হয়েছে। 3 লাখ টাকা বিক্রি হয়েছে। কয় বছর হয়েছে এখানে মালটা গাছ? 5 বছর। 5 বছর হয়েছে। জি। আর 5 বছর হয়েছে। আর 5 বছর হয়েছে। পরে গাছ কি মালিক, যারা মালিক তাদেরকে দিয়ে দিব? না, যে জমি লিচে নিচে কাটটা খড়ি হিসেবে বিক্রি করে দিব। পুকুর হিসেবে বিক্রি করে তাদেরকে দিবে না? তারা যদি কয় তাহলে দিবে? তারা যদি কিনে রাখে তাহলে তাকে দিয়ে দিবে। কারণ গাছ তো এটা মরতো না, গাছ তো বড় হইব। আর উনি তো কেটে নিলে তো গাছ। আর যদি মনে করেন লিজ এরা জমিতে আরো দেয় যে আরো 10 বছর 5 বছর খাইবেন, লিজ বাড়ায় দেয়, তাহলে হ্যাঁ নিয়ে যাবো। কারণ গাছ যত বড় হবো ফলন তত বেশি হবে। এখানে কি সার দিন? টিএসপি সার দেয়, টিএসপি, ইউরিয়া, পটাশ। আর এমনি পানি দিন গাছে? হ্যাঁ, যখন খরান আসে। পরিচর্যাটা কিভাবে করেন শুনি তো একটু। পরিচর্যাটা এই গাছে ওষুধ দিয়ে, মনে করেন এই যে ওখানে হলুদ ডগের একটা পাতা আছে, এটা আমি যে ওষুধ দিতেছি, এটা কিন্তু রোগ। এটা রোগ? এটা রোগ। এটা আমি যে ওষুধ দিছি, এখন মনে হয় এই রোগ কাটতে দেবো গা। কি ওষুধ দিন এটা? ওষুধ দিছি আপনার এই আলিকা দিছি, আর বাটি ম্যাক, আর একতারা। আচ্ছা, পরে এটা কাটে যাবো। তারপরে মনে করেন গুড়িতে সার দিলাম, সার টিএসপি, ইউরিয়া, পটাশ সার দিছি, সার দিয়ে পানি দিছি, বাস এইটুকুই, আর কোনো কিছু না। আর কোনো খরচ নাই? না। এমনি আর এই যে গাছে পাতা হলে গাছে গ্রোথ দিয়ে দেন? না, কোনো কিছু দেওয়া লাগে। কিছু গোবর টোবর আর কিছু লাগে না? গোবর কিছু দেওয়া লাগে, তো এই বছর গোবর দিছি না, পয়সার কিছু কাছে ছিল, যার কারণে দেই নাই। আচ্ছা। না, ওনার বাগান কয়টা আছে? বাগান 3টা ছিল, 2টা বিক্রি করে ফেলাইছে, আর একটাই আছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, উনি ব্যবসায়ী মূলত এই ফলের ব্যবসায়ী। আচ্ছা, এখানের বিশেষ করে আমাদের কাপাসিয়া থানার মালটা কেমন হয়? মিষ্টি হয় না টক হয়? অন্য এলাকার থেকে অনেক মিষ্টি আঙ্গুর এলাকার মালটা। এই যে আরো 2 বছর মালটা দিছি আমরা, আরোদের এরা বললো যে কাপাসিয়ার যে মালটাগুলি অন্য এলাকার চেয়ে মালটা অনেক মিষ্টি। এই কাপাসিয়ার মালটা অনেক মিষ্টি। তো এরা যে অন্য দিকে টানে, বলছে যে এটা এত মিষ্টি না, এটা লাল মাটির বিদায় এই এলাকার মালটাটা মিষ্টি বেশি, আপনাদের এটা চলে বেশি। মালটাটা কি পুরোটা সবুজ থাকে না বা হয়? না, সবুজ থাকে। সবুজ থাকে? জি। পাকে না মালটা? না, যখন এটা পাকে জায়গা, তখন এটা আর খাইতে ভালো লাগে না। তখন এটা আপনার এই রং হয় ঠিকই, কিন্তু এটা খাইতে ভালো না, ভিতরে নষ্ট হয়ে যায়। জি। আচ্ছা, যার কারণে সবুজ থাকে। সবুজ থাকলে ভালো। এমনি কি পরিপক্ক কোনো মালটা আছে গাছে? না, এখন মালটা ওই যে আছে, এটা কাঁচা, অন্য এটা ভিতরে খাওয়ার উপযুক্ত না। একটা পরিপক্ক মালটা থাকলে দেখাই না, এখন খাওয়ার মতো পরিবেশ নাই, খাওয়ার মতো উপযুক্ত হয়েছে না। একটা এটা যেগুলো আছে, মনে হয় 12 মাস, এটা সিজনের মালটা না। সিজনের মালটা না। 12 মাস এমনি প্রত্যেকটা গাছে কি 12 মাস ফল আসে? না, এই যে মাঝে মাঝে সারা বাগানে গুলি 10-12টা ফুল পাইবেন। 10-12টা ফুল পরিপক্ক হয়েছে না করা? আচ্ছা, মালটা বাগানটা আপনাদের ঘুরে দেখাইতেছে। মোটামুটি মালটা সম্পর্কে তো আপনারা জানলেন কিভাবে। আর মালটা আরেকটা কথা শুনে, এদিকে আসেন, মালটা গাছ কিভাবে লাগাইছেন আপনারা? এই জন্য গাছ যখন আমরা চারা আনছি নার্সারি থেকে, প্রথম গর্ত করছি, গর্ত করিয়া তারপরে এটার মধ্যে ইউরিয়া, পটাশ, টিএসপি সব মিলে সার দিলাম। সার দিয়া একটা চারার মধ্যে মনে করেন 300-400 গ্রাম করে সার দিছি। সার দিয়া পরে চারাটা লাগাইলাম।
আচ্ছা, এরপর আর কোনো না আবার পানিতে কি মালটা নষ্ট হয়? মালটা চারা না 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 পানিতে নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা। তা আপনাদের আমি আসলে অনেক সময় আসছি, এখন তো মালটার সময় না, মালটা গাছ থেকে পায়রা শেষ হয়ে গেছে, পরিপক্ক কোনো মালটা আপনাদের দেখাইতেও পারতাছি না। এখানে যে এই জায়গায় কয়েকটা মালটা দেখা যাচ্ছে, দেখেন এই যে একটা মালটা, আর এখানে একটা মালটা, এটা তো এখনো পাড়ার উপযুক্ত হয় নাই, 12 মাসি মালটা তো কয়েকটা হয়েছে এখানে। বলে মোটামুটি এই বছর তারা প্রায় 7 লক্ষ টাকা বেচছে। আপনার গাছ যত বড় হবে মালটার ফলনও তত ভালো হবে। এই যে একটা রোগ দেখেন, এই যে অনেকে তো মনে হয় যে কোনো একটা এই যে একটা রোগ, এই রোগের জন্য কিন্তু ওষুধ দিতে হয়, যে আপনার দেখা যায় হলুদ হয়ে যেতেছে পাতা, এটা ওষুধটা দিলে পাতাটা এই রোগটা কাইটা যাবে। একদম পুরালে এখানে 14 বিঘা নিয়ে মালটা বাগান করছে। গাছ কতগুলি হবে এখানে? 1100 গাছ। মানে এই বছর বেচছে 7 লাখ টাকা, এর আগের বছর শুনেন একটা কথা, এই বছর 7 লাখ টাকা বেচছে, আগের বছর গাছ যে ছোট ছিল 3 লাখ টাকা বেচছে, এখন গাছ একটু বড় হয়েছে 7 লাখ টাকা। তাদের ধারণা মানে আশা করতে আছে যে সামনের বছর প্রায় 10-12 লাখ টাকার উপর বেচতে পারবে। গাছ যত আরো বড় হইতেছে, গাছ দেখেন গাছের একটা থেকে আরেকটা দূরত্ব অনেক, মোটামুটি অনেক বড় দূরত্ব একটা থেকে গাছ, পুরাটা এলাকা জুড়ে করছে এখানে। আমি তো পুরা বাগানে আপনাদের দেখাইতেছি, দেখেন ঘুরা ঘুরা দেখাইতেছি বাগানটা। যে আমি পুরা সিজনে আসতে পারতাম, মালটা পুরা ঘাস ভরে গেছিল। মানে শুনলাম যে একটা গাছে 2 মন মালটা হয়েছে, মনে শুনলাম অনেক মালটা ধরছে না। আচ্ছা জি, আল্লাহ জি বাসায় সামনে বসে আসবো। এটা এই মালটার সিজনটা কখন হয়? ভাদ্র মাসে। ভাদ্র মাসে পুরা সিজন। দেখেন মালটা গাছ, এই যে দেখেন পুরা গাছ যে বললো না 1-2টা মালটা পাওয়া যায়। এই যে দেখেন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, 1-2টা মালটা দেখা যাইতেছে এখানে। মালটা এখন তো সিজন না, সিজন ছাড়া আসছে তো এই কারণে এমন। সিজন হলে মানে গাছ ভর্তি, দেখা গেছে সামনের বছর আরো মালটা আসবে, নিচে চলে যায়। হ্যাঁ, মালটা ভারে অনেক মালটা আসে, বুঝাইতে যায়। এই আচ্ছা, এই জাতটা কি মালটার? বাড়ি ওয়ান। এটা কি রাজাবাড়ি থেকে চারা আনছেন? এই জাতটা হচ্ছে বাড়ি ওয়ান, রাজাবাড়ি থেকে চারা আনছে। আচ্ছা, কেউ যদি চায় এই জাতের চারা নিবে তাহলে কিভাবে নিবে? আপনাদের কোনো সন্ধান আছে? অবশ্যই আছে। হ্যাঁ, পয়সা সিস্টেম থাকবে, দিবে। আচ্ছা, বাড়ি ওয়ান দেখেন পুরা বাগানে আপনাদের ঘুরাই দেখাইতেছে। দেখেন গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, গাছও অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনি কয়জন কাজ করেন? আপনি একাই? আমি তো আবার মাসে একাই, যদি লোকের প্রয়োজন হয়, কাজ বেশি চাপ লাগে, তখন মনে করেন রুজ্জা কামলা নেই। আপনি সিজনের সময় লোক হারভেস্ট করতে করতে তো লোক লাগবে বেশি, কারণ আপনি তো একা পারবেন না যে সময় সিজনের, কারণ হারভেস্টের সময় তো কারণ প্রতিদিনই তো পারতে হয়। হ্যাঁ, দৈনিক আপনার 30 মণ 25 মণ মালটা দেওয়া লাগে কাইটা, তখন তো আর একা সম্ভব না। এটা কিভাবে সম্ভব? তখন মনে হয় 3-4 কামলা লাগে। ও আচ্ছা, আল্লাহ বাসের সামনে বসে আমি আসবো। আমি জানি না কিন্তু এত বড় মালটা বাগান আছে আমাদের এলাকায়। এখানে কাজ করে তো, এই সাইডের মালটা গাছগুলো খুব সুন্দর হয়েছে, ওই দিক থেকে এই সাইডে মালটা গাছ অনেক সুন্দর হয়েছে। এখন যদি সিজনের সময় আসতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম যে গাছগুলি যে মালটা ভরে গেছে। আমাদের কাপাসিয়া থানার মালটা অনেক ভালো বলে, মিষ্টি হয় অনেক। তো বলবো এত টুক এলাকা কি ওনার কি আরো কি প্ল্যানিং আছে, আরো জায়গা নিচ্ছে নাকি? মাওনা চৌরাস্তার পশ্চিমে জায়গা দেখতেছে, আঙ্গুর বাগান করবো। আঙ্গুর বাগান করবো। কাপাসিয়া থানা আর কোনো প্ল্যান নাই ওনার? কাপাসিয়া থানা জমি পাইতেছে না। জমি এত জমি পাইতেছে না? কাপাসিয়া থানায় এত জমি আর নিতেছে না। ও, মাওনা তো দিকে ইন্ডাস্ট্রিয়াল, ওইদিকে পাইবে? হ্যাঁ আছে, আপনার বাউন্ডারি করা এক মালিকের জায়গা আছে 25 বিঘা। 25 বিঘা? জি, মানে এটা দেখতেছে। ও আচ্ছা।